জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। তো সকাল সকাল কি আর কাজ, দেখো সোনা বাবাকে মার কাছে দিয়ে তাড়াতাড়ি করে বিছানাটা গোছগাছ করে নিচ্ছি। আজকে না অনেক দিন পর একদম সকাল সকাল বৃষ্টি নেই, সকাল সকাল রোদ উঠেছে। আমার মনে হয় এই যে বৃষ্টি ছেড়ে গেল, তো জানি না কি হয়, বেশি আনন্দ হওয়ারও কিছু নেই, কারণ আকাশের মহিমা, প্রকৃতির মহিমা বোঝা বড় দায়, তাই না? তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে ব্ল্যাঙ্কেট একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। এই যে মানে গুটিয়ে যাই, একটু পরিপাটি করে না নিলেও হয় না, ঠিকঠাক করে না নিলেও হয় না, যেহেতু নিচে কিছু নেই, শুধু ব্ল্যাঙ্কেটটাই বিছানো হয়েছে, তার জন্যই আর কি। এর আগের ভিডিওতে পিঙ্কি সরকার দিদিভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছিল আমার কষ্ট দেখে। দিদিভাই বলেছিল, সত্যি বোন, মা হওয়া মুখের কথা নয়। তুমি দুটো বাচ্চা নিয়ে এই বৃষ্টির দিনে সব দিক থেকে কত কষ্ট করে দিন পার করছো, সেটা দূর থেকে অনুভব করতে পারছি। বোন, তুমি নিজের খেয়াল রেখো। তোমার যদি কোনো অসুবিধা হয়, দুই সোনাকে নিয়ে তোমার বাড়ির সবার খুব কষ্ট হবে। তোমরা সবাই ভালো থেকো বোন। দিদিভাই, তোমার এত সুন্দর কমেন্ট পড়ে খুব ভালো লাগলো। তোমরা যে এত সুন্দর করে আমার কষ্টটা ফিল করতে পারো, আমাকে বুঝতে পারো, তার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর রাখি চৌধুরী দিদিভাইও কিন্তু খুব সুন্দর, অনেক বড় একটা কমেন্ট করেছিল। তো কমেন্টটা এতটাই বড়, তো দিদিভাই সেখানে বোঝাতে চেয়েছিল সোনামার কষ্ট দেখে দিদিভাইয়ের কান্না চলে আসছে। দিদিভাই খুব কষ্ট পাচ্ছে, সোনামা যে এতটা কষ্ট পাচ্ছে। সোনামার জ্বর, টয়লেট বন্ধ, তারপর পটি করতে পারছে না নিজের থেকে, সব কিছু নিয়েই সোনামার জন্য দিদিভাই খুব চিন্তায় আছে, খুব কষ্টে আছে। তো দিদিভাই কি বলবো, তুমি বলেছো যে এই নিয়মের বেলা জালে মেয়েটাকে কষ্ট দিও না, মেয়েটাকে কান দিও না, মেয়েটা বুঝতে পারে না, তার জন্য তোমাকে খোঁজে। তো দিদিভাই, সেটা তুমি বুঝছো, আমি বুঝছি, কিন্তু বাড়ির সবার পরিস্থিতি আলাদা, নিয়ম আলাদা। এই নিয়ম যে ধরা হয়েছে, এই নিয়মটা যতদিন না শুদ্ধ না হয়, শুদ্ধ শান্তি করা না হয়, ততদিন আমি এই নিয়ম থেকে কিন্তু বেরোতে পারবো না। যে যতই বলুক না কেন, এই শুদ্ধ শান্তি না হলে, পুজো করতে না পারলে কিন্তু কেউ আমরা এই সে থেকে বের হতে পারবো না। তো যাই হোক, দেখতে দেখতে প্রায় একটা মাস হয়ে গেল, আর কিছুটা দিন। সামনের শুক্রবারই হচ্ছে অসুর উঠবে। আমার মনে হয় যে শুক্রবারই পুজো পার্বণ সব কিছু যা যা নিয়ম আছে করে সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমার মনে হয় শুক্রবারেই সব অসুর উঠে যাবে। একবারে সারা জীবনের জন্য সোনামার কাছে আমি চলে যাব, আর কোনো নিয়ম আর কোনো বাধা বিপত্তি থাকবে না। তো দেখো, তোমার চিন্তাটা সবার চিন্তায় একই, আমি জানি। আমারও সব থেকে বেশি চিন্তা, আমি মেয়েটার কাছে যেতে পারছি না, কোনো কিছু করতে পারছি না, সেটাও তো আমার কষ্ট হচ্ছে, বলো। তো সকাল সকাল এদিকে চাটা করে নিলাম, খাওয়া দাওয়া করে। এখন এই যে কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে, কালকেও কিন্তু অল্প ড্যাম ছিল আর কি, তবু ওই যে মেলে দিয়েছি। জমা করে রাখলে তো সব কিছুই আবার গন্ধ উঠবে, তার জন্যই। আর আজকে তো সব একদম রোদ উঠে গেছে সকাল সকাল, আর মনে হয় যে বৃষ্টি হবে না, হতেও পারে, তবে জানি না কি হবে। আর তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আমার নয়ন সোনা কী করেছে। নয়ন সোনা এর আগের ভিডিওতে যখন একদম মশারি ছুঁড়ে মশারির মধ্যে খুবই এসে করছিল, তখন আমার মা কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে। এসবি দিদি ভাই, সুমনা দিদি ভাই, এসবি ব্লগের সুমনা দিদি ভাইও কিন্তু বলেছিল যে মশারি ছিঁড়ে বেরিয়ে আসবে মনে হচ্ছে। তার মা বলেছিল জানলা দরজা ভেঙে মনে হয় আমার ব্রজগোপাল বেরিয়ে আসবে। আর এই যে কাঁথাটা দেখিয়ে দিলাম, এই কাঁথাটা কিন্তু মা দিয়েছে, রিহান ব্লগের মা। তোমরা যারা যারা নতুন এসেছো হয়তো জানবে না আমি মা কাকে বলছি। ইউটিউবে এসে আমি মা পেয়েছি, অনেক মানুষ পেয়েছি, আত্মার আত্মীয়। তো ওই দেখো, আমি এটা ভেবেছিলাম যে এটাও একটা মশারি, তো মশারিটাতে হিসু করে দিয়েছিল, তার জন্য নিচে রেখেছি। ভাবলাম যে এটা বের করি, এটা আমার ভাই দিয়েছিল, আমার কাকাতো ভাই যখন আমাকে
হসপিটালে দেখতে এসেছিলো, তখন এটা ভাই নিয়ে এসেছিলো। তো এতদিন কিন্তু প্যাকেটিং করা ছিল, খোলা হয়নি। তো আমি ভাবলাম যে আরেকটা মশারি যেহেতু আছে, ওই মশারিটা এখন একটু দিই। আর যেহেতু এই মশারিটা ছিঁড়েও ফেলেছি আর একটু হিসু করে ফেলেছি নয়ন সোনা। তো আমার সোনা পাখিটা এত দুষ্টু হয়েছে, জাগনা পেলে না একদম থাকে না, একদম লাথি দিয়ে দিয়ে বেরিয়ে চলে আসতে চায়। আর মশারি টেনে টেনে তো ছিঁড়েই ফেলেছি দেখতেই পেলে। আর তো ওটা বের করলাম, তো এখন দেখি কত সুন্দর একটা জিনিস বের হলো, ওটা মশারি না। তো এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে এখানে ভরে কিন্তু ওটাতে ভরে কিন্তু নিয়ে কোথাও যাওয়া যায়, তোমরা সবাই জানোই। তো যাই হোক, এক এক করে এই যে কাপড় চোপড় মা ধুয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর বৃষ্টি রোদ উঠেছে। তো এত সুন্দর রোদ উঠেছে, কে ছাড়বে বলো, একদম তাড়াতাড়ি করে ঝপ মেরে দিচ্ছি। আর আমার এদিকে নয়ন সোনা পাখিও কিন্তু ঘুমিয়ে রয়েছে এখন। ওই দুষ্টুটা জাগনা থাকলে একদমই আমি কোনো কাজ করতে পারি না, একদমই আমি না খাওয়ার সময় পাই, একটু খেতেও পারি না। আরও তো জাগনা থাকলে শুধু খিদে পায়, খাওয়াও এরকম করতেই থাকে। আর দুষ্টুটা তো আমার বোঝে না কিছু, যে মা খাবে, মা না খেলে তো আমি খেতে পারবো না। তো দেখো এই যে ধোপা বাড়ি, আমাদের হলো ধোপা বাড়ি, এই যে শুরু হয়ে গেছে। এই দিকেগুলো সব আমার নয়ন সোনা, তারপরে ওইদিকে এই যে সোনামারও কয়েকটা রয়েছে। আর এখন যেহেতু আমি নেই কাছে, তার জন্য এখন রাত্রে সোনামাকে কিন্তু প্যাম্পাস পরায় ওর বাবু হচ্ছে ধরো সেরকম সারাদিন প্রচুর পরিশ্রম করে, দোকানে থাকে, তো ও সেরকম করে কাপড় চোপড় পাল্টায় না। আর সোনামাকে প্রতিদিন তার জন্য রাত্রি একটা করে প্যাম্পাস পরায়। আর আমি সবসময় বলি যে প্যাম্পাস পরাচ্ছ, যদি আবার ও সোনামা র্যাশ উঠে যায় তো মলম লাগাচ্ছে। তো তোমরা কালকে কিন্তু দেখেইছিলে যে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম নয়ন সোনার। তো সোনার হাত পা ও কত দুষ্টুমি করে, একদমই এক জায়গায় রাখতে চায় না। আমি হাত ধরতে যাচ্ছি তো দিবেই না আমাকে, একদম সরিয়ে নিচ্ছে। তো তোমরা কিন্তু শর্ট ভিডিওতেও অনেক ভালোবাসা দিয়েছো। আমার শ্যামলী দিদিভাই আমাকে বলেছে, তোমার এখনও 1 মাস হয়নি, নয়ন সোনার মুখটা দেখালে না। দিদিভাই খুব কষ্ট পেয়েছে নয়ন সোনাকে দেখার জন্য। তোমরা প্রত্যেকটা লোকেই কিন্তু ওদের আগ্রহে বসে আছো। তো দেখো, আমিও চাই না তোমাদেরকে এতটা এসে করতে, মানে অপেক্ষায় রাখতে। তো শুক্রবার থেকে 1 মাস হবে। শুক্রবারে যদি ভালোই পুজো পার্বণ সব কিছু মিটে যায়, আমি চেষ্টা করব শুক্রবারেই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে। আর তোমরাও প্রার্থনা করো সব কিছু যাতে ঠিকঠাক থাকে। আর তোমাদেরকে এখানে দেখাচ্ছি নয়ন সোনার কিন্তু নখগুলো ভালোই বড় হয়ে গেছিলো জানো তো, আর একটু ধার হয়ে গেছিলো। তো সেই নখগুলো আমি কি করব, এখন তো ব্লেডও লাগানো যাবে না, কারণ অসুজ উঠেনি। যেদিন নাপিত এসে ওকে ব্লেড দিয়ে ছোঁয়াবে বা কিছু যেটা নিয়ম সেটা করবে, অতদিন ব্লেড লাগাতে পারবো না। তো কী করবো, আমারও নখগুলো দেখো কত বড় হয়ে গেছে, 1 মাস থেকে নখ কাটতে পারছি না, চামচ দিয়ে ভাত খাচ্ছি আমি, জানো তো এরকম পরিস্থিতি আমার। তো নয়ন সোনার নখগুলো কী করেছি জানো তো, এক সাইডে একটু চিমটি কেটেছি। নখগুলো তো এখন ধরো এক সাইডে নরমই, তো জ্বালা নখ। আর তবুও ওর যেহেতু শরীরটা এখনও খুবই জ্বালা, তো এই নখ দিয়ে না রাগ উঠলেই শুধু ওই যে আচার মানে মুখের মধ্যে আঁচড় কাটে, কানের মধ্যে নাকের মধ্যে এই করতেই থাকে। নাকটার মধ্যে একদম 2-3 জায়গায় লাল দাগ করে ফেলেছে জানো তো, এই অবস্থা করেছে ছেলেটা। একটু রাগ উঠলেই মুখটার মধ্যে কানের মধ্যে থাবা মারে। তো কী আর করবো, তার জন্য এই যে নখগুলো না চিমটি কেটে উঠিয়ে দিলাম সবগুলো, তাছাড়া না কোনো উপায়ই নেই। দুপুরে খাওয়া দাওয়ার পর পুরা জোরে ঘুম দিয়েছি মা ছেলেতে। সোনা বাবা ঘুমিয়েছিল 2 ঘন্টার মতো, ততক্ষণে আমিও ঘুমিয়েছিলাম। আর উঠেছিল মাঝখানে আবার খাইয়ে দেই, আবার ও ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম তার জন্য। আর তারপরে এদিকে দেখো কতগুলো কাপড়, আজকে তো যেহেতু একটু রোদ উঠেছে, কাপড়গুলো সব কাপড় শুকিয়েছে। কয়েকটা একটু ড্যাম রয়েছে যে কাঁথাগুলো, যেহেতু বাড়িতে একদম রোদ থাকে না সারাক্ষণ, তো যেটুকু রোদ উঠেছে পাতলাগুলো তো শুকিয়েছে সবগুলোই। ওই যে একটু ডাবলগুলো একটু হালকা ভেজা রয়েছে। এদিকে দেখো নয়নও উঠে পড়েছে,
দুষ্টুমি করছে, খেলো এখনই, একদমই একটু জাগ না থাকলেই শুয়ে থাকবে না, জানো তো কি অবস্থাটা করে। আর আজ কালকে আমি বলেছিলাম না যে আমার সোনামাকে যে আমি পটি করিয়েছিলাম, স্নান করিয়েছিলাম, আমার সেলাই জায়গাটা ব্যথা হয়েছিল, পেটটা সত্যি তলপেটটা খুবই ব্যথা, সেলাই জায়গাটা একটু ফুলে ফুলে গেছে, একটু শক্ত হয়ে গেছে। কি করব বলো, উপায় নেই, কষ্ট হলেও করতেই হতো, উপায় নেই, পরিস্থিতি এমনই খারাপ অবস্থায় রয়েছে। তো চলো, এই যে এতগুলো কাপড় চোপড় এখন বসে বসে ভাঁজ করতে হবে, জানি না ছেলেটা কতক্ষণ চুপ থাকবে ওখানে, আবার চিল্লামিল্লি শুরু করে দিবে না হলে। তো এইমাত্র নয়ন একটু ঘুমালো খাওয়া দাওয়া করে, আর আমি তার ফাঁকে এই যে কাপড়গুলো এখানে ভাঁজ করে নিলাম বসে বসে। সবটাই তোমাদের সাথে শেয়ার করিনি, প্রচুর কাপড় রয়েছে এখানে, চাপা দিয়ে দিয়ে রেখেছি, তো 22 থেকে 25টা কাপড় হয়েছে এখানে, কাপড় এটুকু আর কি। তো যাই হোক, নয়ন সোনার দিকে এখন ঘুমিয়ে পড়লো, হয়তো 1 ঘন্টার মতো ঘুমাবে বা আধা ঘন্টার মতো, কোনো গ্যারান্টি নেই, নড়াচড়া করছে, উঠে পড়তে পারে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে হরে কৃষ্ণ, হরি বল। আমার গোপু সোনা তোমাদের সবার মঙ্গল করুক।